হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো আমি একটু স্নান করে একদম সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছিলাম। আজকে ছিল আমাদের আর একটা নিমন্ত্রণ। তো দেখো আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম টোটোতে করে স্টেশনে। তো আমার পাগলা পাপ্পার কথা শুনতেই পারলে। তো তারপরে ট্রেন ঢুকে গেছিলো। হ্যাঁ, আমরা যাচ্ছিলাম আজকে একটু অন্নপ্রাশনে। তো তারপরে দেখো সে একদম হাতটা ধরতে পেরে খুব আনন্দ পেয়েছিল। তো তারপরে আমরা চলে যাচ্ছিলাম ট্রেনে করে হচ্ছে হবিবপুর। ওখানে ছিল আমাদের অন্নপ্রাশনের নিমন্ত্রণ। তো আমরা একদম ট্রেনে উঠেই ট্রেনটা ফাঁকা পেয়ে গেছি। তো তারপরে দেখো বলছে মানে একটু ভিডি করি। তো তারপরে দেখো কি সুন্দর ভিডি করছিল। দিয়ে আবার আমাকে হাম্পি দিচ্ছে, আমাকে বলছে মনা তুই একটু দিয়ে তারপরে এরকম করছিলাম, দিয়ে খুবই বদমাইশি করছিল ট্রেনের মধ্যে। তো তারপরে দেখো দেখতে দেখতে আমরা কালীনারায়ণপুর চলে এসেছিলাম। তো সেখানে দেখছি ওখান থেকে একটা পুকুর দেখা যাচ্ছিলো, ওখানে হচ্ছে পানি ফল চাষ করা হয়। তো আমি তো দেখি জাস্ট অবাক, আমার ক্যামেরাতে ঠিক ভালো আসছিল না, ফোকাস নিচ্ছিল না। যাই হোক আমি দেখলাম, ওই দেখো দেখতেই পারছো হালকা হালকা দেখা যাচ্ছে। আমি তো অবাক হয়ে গেছি যে পানি ফল চাষ হচ্ছে এত সুন্দর। তো তারপরে আমরা স্টেশনে চলে এসেছিলাম। দিয়ে ওখান থেকে গিয়ে একদম স্টেশনের গায়েই হচ্ছে অনুষ্ঠান বাড়িটা ছিল। তারপরে ওখান থেকে একটু গাছ থেকে ফুল ছিঁড়ে নিলাম। তো গিয়ে দেখি ওই বেবিটার বেবির মা দুজনে মিলে ফটোশ্যুট করছে। ওর জন্য খাবার টাবার গোছানো হয়েছিল। অ্যাকচুয়ালি ওর হচ্ছে অন্নপ্রাশন হয়ে গেছিলো, কিন্তু তখন হচ্ছে ওরা মানে নিমন্ত্রণ করে খাওয়ায়নি, সব বাচ্চাদের পরীক্ষা চলছিল, তাই কিছুদিন পরে আবার খাওয়া দাওয়াটা হলো। তো তারপরে দেখতেই পাচ্ছ বাচ্চাটার নাম মৃন্ময়। তো ওখানে সবাই দেখে গিয়ে খেতে বসে গেছে। তো আমরাও খেতে বসে গেছিলাম। তো ওখানে অনেক কিছু খাওয়া দাওয়ার হচ্ছিল। তো ওই বাচ্চাটাকে পরে একটুখানি সামনে বসে খাবার টাবারের সামনে বসিয়ে ছবি তুলছিল, কিন্তু আমরা উপরে এসে খেতে বসে গেছিলাম, যেহেতু আমরা আবার বাড়ি চলে আসবো। তো প্রথমে দিল ডিমের টেবিল, তারপরে ভাত, ভেজ ডাল, চিপস, তারপরে কাতলা মাছ, তারপরে মাটন, ফ্রাইড রাইস, তো তারপরে চাটনি, পাঁপড়, লট চমচম, আইসক্রিম, এগুলো সমস্ত কিছু দিয়েছিল। আমার কিন্তু ডিমের টেবিলটা দারুণ লেগেছিলো, সেই জন্য আমি মা আবার একবার করে নিয়েছিলাম। তো তারপরে এসে দেখছি যে ওদের মানে যে নিয়মগুলো সেগুলো করা ছিল, অ্যাকচুয়ালি ওদের হয়েই গেছিলো আগে। তো তারপরে একটু ফটোশ্যুট করানোর জন্য, আর যাই হোক। তো তোমরা কিন্তু বলো যে সাজানোটা কেমন হয়েছে। আমি সাজাইনি, ওরাই সাজিয়েছিল, কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল। এটা হচ্ছে ওর দাদু আর হচ্ছে ঠাম্মি। তো দাদু খাইয়ে দিচ্ছিল। তো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। তারপরে ওখানে বসে কতগুলো ফটোও তুলে নিয়েছিলাম। তারপরে বসে বসে একটু পাপার সঙ্গে খেলছিলাম, যেহেতু খেয়ে দিয়ে উঠে তো আর বেরোনো যায় না, আর ওখানে ট্রেন প্রায় অনেকক্ষণ পর। তো সেই জন্য খাওয়া দাওয়ার পরে এই ফটোশ্যুটগুলো দেখলাম, সমস্ত কিছু করে নেওয়ার পরে। আর হ্যাঁ খাসি খেয়েছো আর ডিম খেয়েছো, ডিমের টেবিল কই দেখি এদিকে। কেন? তারপরে শুনতেই পেলে ওর কথাগুলো, ও খাসির মাংস দিয়ে খেয়েছে, আবার বলছে আমি হ্যালো গাইস বলবো না। তো তারপরে এই বাচ্চাটা মানে ওই পুচকেটা যার অন্নপ্রাশন, সে ওটা নিয়ে খেলা করছিল। তারপরে ও খেলা করছিল ওটাকে নিয়ে। দিয়ে তারপরে দেখো আমাকে আমি বলেছিলাম তো আমাকে আইসক্রিম দে, তো সেই জন্য বলে কি বউ মনার আইসক্রিম দাও, ওকে দিয়ে ও কি করলো চামচটা ফেলে দিল। দিয়ে আমি আইসক্রিমটা কেড়ে নিয়ে নিয়েছি। এবার আমাকে বলছে খা, দিয়ে তুমি দেখতেই পাচ্ছ। এবার হচ্ছে আমাকে বলছে যে তুমি দেখতেই পাচ্ছ, তুমি খাও, এরকম করছে। দিয়ে বেলুনটা ফেলছিল, আমি যে চেয়েছি আমাকে নিয়ে এসে আবার দিয়ে দিচ্ছে। তো এইভাবেই মজা করে সারাটা দিন কাটিয়েছি। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। এবার দেখো বেলুনটাকে পাড়া দিয়ে ফাটাবে, কিন্তু বেলুনটা ফাটছে না। তো তারপরে পুচকেটা এসেছিলো, দিয়ে পুচকেটার সঙ্গে একটু খেলা করছিলাম। তারপরে করতে করতে মজা করতে করতে তারপরে আমরা ওখান থেকে ট্রেনে উঠলাম। ট্রেনে এত সাংঘাতিক ভিড় ছিল যে কি বলবো। তো যাই হোক আজকে ভিডিওটা এরকমই, নেক্সট ব্লগ আবার খুব তাড়াতাড়ি আসছে। টাটা।